আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। মানে হচ্ছে পার্টস অফ স্পিচ শনাক্তকরণ। পার্টস অফ স্পিচ জিনিসটা হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলা হয়। এখন বাক্যটা কি, একটা বাক্য তৈরি করতে গেলে কিছু ওয়ার্ড নিয়ে একটু অর্থপূর্ণ যখন হয় তখন তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। এখন এই সেন্টেন্স বা বাক্য হতে গেলে নর্মালি একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট লাগে এবং প্রত্যেকটা জিনিসেরই একটা করে নিজস্ব অর্থ আছে এবং সেটাকেই এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ হচ্ছে ভাষার অংশ, ভাষার বিভিন্ন উপাদান যেগুলো শব্দের কাজ বা ভূমিকা নির্ধারণ করে। ইংরেজি ভাষায় মোট ৮ প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে। এগুলো হলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। প্রথমে আসে নাউন। নাউন হচ্ছে বিশেষ্য। এক কথায় বলা হয় নাউন কাকে বলে, যে দু চোখে যা দেখা যায় তাই নাউন, বা কোনো কিছুর নামকে নাউন বলা হয়। যেগুলো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম প্রকাশ করে তাকেই আমরা নাউন বলে থাকি। যেমন ম্যান একটা নাউন, স্কুল একটা নাউন, পদ্মা একটা নাউন, বাংলাদেশ একটা নাউন, এটা যেরকম করে কি সকল কিছুর নামকে নাউন বলা হয়। এরপর প্রোনাউন অর্থাৎ সর্বনাম, অর্থাৎ যেগুলো বিশেষ্যর পরিবর্তে ব্যবহৃত হয়। বিশেষ্য বলতে যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকেই আমরা প্রোনাউন বলে থাকি। তো প্রোনাউন হচ্ছে যেমন হি, শি, ইট, দে, উই, সাম, ইটিসি, এগুলোকে আমরা কি বলি, প্রোনাউন বলে থাকি। তারপরে আছে ভার্ব। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া, অর্থাৎ যে শব্দটি কাজ, অবস্থা বা ঘটনা প্রকাশ করে সেটাই হচ্ছে ভার্ব। আসলে ভার্ব হচ্ছে সর্ব অবস্থা, আমরা 24 ঘন্টার ভিতরে যাই করি না কেন তাই একটা ভার্ব। আমি যখন ঘুমাই সেটাও একটা ভার্ব, আমি যখন খাই সেটাও একটা ভার্ব, আমি যখন পড়াশোনা করি সেটাও একটা ভার্ব। যেমন ভার্বের ভিতরে আছে রান, ইট, ইজ, ইটিসি। ইজও একটা ভার্ব, সেটাকে বলা হয় হেল্পিং ভার্ব। এরপর আছে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যে শব্দটি ক্রিয়া বিশেষণ বা অন্য একটি ক্রিয়া বিশেষণকে বর্ণনা করে, অর্থাৎ ভার্বকে যেটা বর্ণনা করে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। যেমন হচ্ছে কুইকলি, ভ্যারি, ওয়েল, ইটিসি। এরপরে আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ, অর্থাৎ যে শব্দটি বিশেষ্য বা সর্বনামের গুণ, সংখ্যা বা অবস্থা প্রকাশ করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ প্রকাশ করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে বিউটিফুল, টল, গুড, ব্যাড, হ্যাপি, ইটিসি। এবার হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থ হচ্ছে পূর্বপদ, অর্থাৎ প্রিপোজিশন যে শব্দটি বিশেষ্য বা সর্বনামের সাথে সম্পর্ক স্থাপন করে সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন আছে অনেকগুলো, তার ভিতর থেকে ইন, অন, অ্যাট, অফ, ফ্রম, আফটার, বিফোর, এগুলো হচ্ছে তার পূর্বপদ, অর্থাৎ পূর্বপদ যে শব্দের বিশেষ্য এবং সর্বনামের সাথে সম্পর্ক স্থাপন করবে, সম্পর্ক স্থাপন করে তার নিজস্ব অর্থটা প্রকাশ করবে, সেটাই হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন অর্থাৎ যোজনী, অর্থাৎ সংযুক্তকারী, যেটাকে বলা হয় কনজাংশন। যে শব্দটি দুইটি বা তার বেশি শব্দ বা বাক্য বা অংশকে সংযুক্ত করে, অর্থাৎ এর কাজ হচ্ছে সংযুক্ত করা, অর্থাৎ দুইটা বাক্যকে মিলিয়ে দেওয়া, সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন মূলক হচ্ছে অ্যান্ড, বাট, অর, ইট, এগুলো, এই চারটাই হচ্ছে বহুল প্রচলিত কনজাংশন মূলক ওয়ার্ড। তারপরে আছে দেখো ইন্টারজেকশন, অর্থাৎ বিশ্বাস্যবোধক বাক্য, অর্থাৎ বিস্ময়কর বাক্য, যেটা শুনলে আমাদের কাছে একটু অবাক লাগে, হঠাৎ শোনা মাত্রই অবাক লাগে, সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে যে শব্দটি আকস্মিক অনুভূতি বা শুধু অনুভূতি প্রকাশ করে, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। অর্থাৎ সেটা হতে পারে দুঃখবাচক, হতে পারে আনন্দবাচক, হতে পারে হৃদয় বিদারক কোনো ঘটনা। যেমন ওয়াও, ও, হাই, ব্রাভো, এলাস, হুররে, এগুলো কি সব ইন্টারজেকশন মূলক ওয়ার্ড। অর্থাৎ এই সকল অংশ ভাষার গঠন বা বাক্য নির্মাণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে পার্টস অফ স্পিচ আমাদের একটা বাক্য বা একটা ভাষার গঠন করতে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং এখানে যে ৮ ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে, এই পার্টস অফ স্পিচ গুলাই এই বাক্য তৈরিতে খুব ব্যবহৃত হয়ে থাকে। আসো প্র্যাকটিস আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ দেখো আমরা যে উপরে ৮ প্রকার পার্টস অফ স্পিচ পড়লাম, এখান থেকে আমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে, কারণ যেহেতু তোমরা অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমাদের প্রশ্নগুলো হবে এমসিকিউ আকারের, যার কারণে আমরা দেখো কিছু প্র্যাকটিস নিয়ে আসি তোমাদের সামনে। সেটা হচ্ছে ১ নম্বর প্রশ্নে আছে যে দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার ইজ, অর্থাৎ বলতেছে যে ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ কয় প্রকার বলা আছে। দেখো প্রথম অ্যান্সার করছে ৫, দ্বিতীয় বলছে ৮, তৃতীয় বলছে ৭, তৃতীয় বলছে ৬। দেখো তাহলে আমাদের উত্তর হবে বি নাম্বার, কারণ আমরা জানছি যে পার্টস অফ স্পিচ কয় প্রকার, ৮ প্রকার। ২ নম্বর প্রশ্ন আছে হি স্টুড
বিফোর মি দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, অর্থাৎ বলতেছি দেখে এমন ধরনের একটু প্রশ্ন কিন্তু করে আমাদের কাছে যে হি স্টুড, সে দাঁড়িয়েছিল বিফোর মি, আমার পূর্বে। তাহলে সে বলছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, তো তোমাকে এখানে সাবজেক্টে হিও জিজ্ঞেস করে না বা স্টুডটা কেউ জিজ্ঞেস করে না, মিটা কি সেটাও জিজ্ঞেস করে না, তোমাকে প্রশ্ন করছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, অর্থাৎ যে এই ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন করেছে এই ওয়ার্ডটা কি হবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে। এখন আমরা ইতিপূর্বে পড়ে আসছি যে বিফোর, আফটার এগুলো হচ্ছে কি একটা প্রিপোজিশন, এগুলো কি একটা প্রিপোজিশন। তাহলে দেখো তোমাকে প্রশ্ন করছে এ নাম্বারে নাউন, তাহলে এ নাম্বার উত্তর কাটা। দেখো বি নাম্বার প্রশ্ন করছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বও কাটা। দেখো সি নাম্বার প্রশ্ন করছে ডি ভার্ব, তাহলে ভার্বও কাটা। তাহলে তোমার উত্তর হবে কি প্রিপোজিশন, উত্তর হবে কি প্রিপোজিশন। দেখো 3 নম্বর প্রশ্ন বলছে সাম আর বর্ন জিনিয়াস, সাম আর বর্ন জিনিয়াস। তাহলে দেখো বলছে হেয়ার সাম ইজ, হেয়ার সাম ইজ, তাহলে তোমাকে বলছে হেয়ার, এখানে সাম, সাম দেখো একটু অন্য কালি দিয়ে লিখে বলছে সাম ইজ, এই সামটা কি, তাহলে তোমাকে এখন ধরতে হবে সাম জিনিসটা কি, যে সাম আর বর্ন জিনিয়াস। তাহলে তোমাকে এই যে আরো কি জিনিস বা বর্ন কি জিনিস, জিনিয়াস কি জিনিস জিজ্ঞেস করে, তোমাকে স্পেসিফিকলি ভাবে জিজ্ঞেস করছে সাম শব্দটা কি বা সাম জিনিসটা কি। তাহলে দেখো আমরা জানি সাম অর্থ হচ্ছে কিছু, তাহলে আমরা জানি যে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই প্রোনাউন, তাহলে এটাও কিন্তু সাম কিছু, কিন্তু একটা পরিবর্তে ব্যবহার করা হয়েছে যার কারণে এটা বলতে পারি আমরা প্রোনাউন। তাহলে দেখো এই নাম্বার উত্তর করছে নাউন, তাহলে নাউন কাটা। 2 নম্বর উত্তর করছে প্রোনাউন, তাহলে আমাদের এইটাই রাইট। দেখো বলতে 4 নম্বরে বলছে হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন। দেখো বলছে স্পেকুলেশন মানে কি, সে তার সব অনুভূতি হারিয়ে ফেলেছে, তাই হারিয়ে ফেলছে স্পেকুলেশন। তাহলে দেখো স্পেকুলেশন আমরা জানি যে এই যেহেতু স্পেকুলেশনটা এই আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি, এটা কি জিজ্ঞাসা, এটা কি, এটা আমাকে প্রশ্ন করছে। তা আমরা জানি যে স্পেকুলেশন অর্থাৎ নাউনের অবস্থাটা 3টা জায়গায়, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে বাক্যের অবজেক্টিভ, আর একটা হচ্ছে বাক্যের কমপ্লিমেন্ট হিসাবে। তাহলে এই 3টে জায়গায় অবস্থান হলে তাহলে নাউনের অবস্থানটা এই অবজেক্টিভ হিসেবে আছে, সেই হিসেবে নাউন। আরো একটা কথা বলতে পারি যে বাক্যের শেষে যদি টিআইওএন সন যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সেটাও নাউন হয়, তাহলে আমরা সেক্ষেত্রে ধরতে পারি এটা নাউন। তাহলে প্রথমে হচ্ছে করছে প্রোনাউন, তাহলে কাটা। সিতে বলছে প্রিপোজিশন, তাহলে কাটা। ডিতে বলছে অ্যাডজেক্টিভ, তাহলে এটাও কাটা, তাহলে আমাদের উত্তর হবে বি নাউন। দেখো 5 নম্বর প্রশ্ন বলছে হি ইজ বেটার ওয়ার্কার দেন আই। দেখো বলছে হি ইজ বেটার ওয়ার্কার দেন আই, তাহলে দেখো বলছে হি ইজ বেটার মানে সে ভালো, সর্বোচ্চ ভালো, ওয়ার্কার দেন আই মানে সে আমার থেকে ভালো কর্মী। তাহলে এখন বললে এখানে যে এখানে মূল আমাকে বুঝতে হবে যে এখানে বলছে যে হি ইজ বেটার ওয়ার্কার দেন আই, সে আমার থেকে ভালো কর্মী, ঠিক আছে ভালো কথা। তাহলে যে ভালো মূল যে আলোচ্য বিষয়টা চলে আসতেছে কি যে ভালো, এই যে বেটার শব্দটা আছে এই বেটার শব্দটাই মূলত এখানে শো করতেছে। তাহলে তোমাকে এখন একটু বুঝে নিতে হবে যে এই বেটার শব্দটাই কি, এই বেটার শব্দটাই কি পার্টস অফ স্পিচের কোন প্রকারের ভিতরে পড়ছে। আসলে আমাদের এই বেটার শব্দটা আসছে গুড থেকে, গুড থেকে। তাহলে আমরা একটু আগে জেনে আসছি যে অ্যাডজেক্টিভ কি, যে যদি কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ বোঝায় তাহলে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে গুড শব্দটা যেহেতু বেটারটা শব্দটা গুড থেকে আসছে তাহলে আমরা বলতে পারি যে এই বেটার শব্দটা এটা অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমে দিছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব হবে না। দ্বিতীয়ত ভার্ব দিছে, ভার্বও হবে না। তৃতীয়ত নাউন, নাউনও হবে না। তাহলে আমাদের উত্তর হবে অ্যাডজেক্টিভ। দেখো 6 নম্বর প্রশ্নে আসি যে দেয়ার ইজ এ বিগ পন্ড নিয়ার দ্য স্কুল, নিয়ার দ্য স্কুল, দেয়ার ইজ এ বিগ পন্ড মানে সেখানে একটা বড় পুকুর ছিল, নিয়ার দ্য স্কুল স্কুলের কাছে। তাহলে এই যে মূলত এখানেও দেখো মূল ফুটে আসতেছে যে কোথায়, স্কুলের কাছে কি ছিল, একটা পুকুর ছিল, তো স্কুলের কাছে। তাহলে আমাকে এখানে অবশ্যই প্রশ্ন করছে এই যে নিয়ার শব্দটা কি, তাহলে নিয়ার শব্দটা হচ্ছে কাছে দ্বারা প্রশ্ন করছে। তাহলে এই নিয়ার শব্দটা, তাহলে এই নিয়ার শব্দ দেখো বিগ পন্ড বলছিলাম যে পূর্বপদ অর্থাৎ প্রিপোজিশনের যে সংজ্ঞাটা দিয়েছিলাম যে সে নাউন বা প্রোনাউনকে কি করবে, সংযুক্ত করবে, অর্থাৎ তার কি পূর্বপদের বর্ণনা করবে, পূর্বপদের বর্ণনা বা অবস্থাটা বর্ণনা করবে। অর্থাৎ এই যে বিগ পন্ড, এই বিগ পন্ডের অবস্থানটা কোথায় ছিল, স্কুলের কাছেই ছিল। তাহলে এই যে তার অবস্থাটা বর্ণনা করছে সেই নিয়ার, তাহলে নিয়ারটা কি হবে, নিয়ারটা একটা প্রিপোজিশন। তাহলে আমরা দেখো প্রথমে এ নাম্বার লিখছে কনজাংশন, তাহলে হবে না। বি নাম্বার বলছে ইন্টারজেকশন, তাও হবে না। সি নাম্বার প্রিপোজিশন বলছে প্রিপোজিশন, এটাই রাইট। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ।